সংসার জীবনটা না তখনই মনে হয় যে আমি বন্দি কারাগারের মধ্যে আছি, যখন আপনার জীবনে আপনার লাইফ পার্টনার আপনাকে অনেক নিয়ম নীতি আপনার উপর চাপিয়ে দেবে। তখন মনে হবে যে আমি বন্দি কারাগারের মধ্যে আছি, কখন এই কারাগার থেকে আমি মুক্ত পাবো। আর যখন একটা নারীর জীবনের লাইফ পার্টনার তাকে লাভিং, কেয়ারিং, সাপোর্টিং সব কিছু দিয়ে ভরিয়ে রাখবে, তখন মনে হয় যে না, আমি মুক্ত আকাশের মধ্যে আছি। চার দেয়ালের মধ্যে থেকেও আমি আমার মতো করে মুক্ত আকাশে ঘুরতে পারি। আসলে ঘুরতে পারাটাই সব কিছু নয়, তবে জীবনে লাইফ পার্টনারের সাপোর্টিং, কেয়ারিং, লাভিং দিয়েই মানুষের সংসার জীবনটা সুন্দরভাবে কাটে। সংসার জীবনটা কখনই নিজের মতো চলতে পারাটাই সুখের বিষয় হয় না। ফ্যামিলিতে প্রত্যেকটা মানুষের মতামত সব কিছু প্রাধান্য দিয়ে চলতে পারাটাই হচ্ছে সুখের বিষয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বেশ কয়েকদিন হয়ে গেছে পরপর তোমাদের সাথে আমি লং ভিডিও একদমই শেয়ার করতে পারছি না, পেজে রিচ ডাউন হয়ে যাচ্ছে। কিন্তু ওই যে ব্যস্তময় জীবন আমাকে ঘিরে রাখি সর্বক্ষণ, এর মাঝে চাইলেও আমি পারছি না ফ্রি হয়ে পেজে একটু সময় দিতে। কারণ আমি চার দেওয়ালের মাঝে বন্দিও নই, আবার খোলা আকাশে পাখির মতো ডানা মেলে উঠতেও পারছি না। এরকম একটা অবস্থায় আমি আছি। তো আসলে আমি আমার মতো ব্যস্ততা কাটাতেও পছন্দ করি, কিন্তু অনেক সময় দেখা যায় এত বেশি ব্যস্তময় হয়ে পড়ি, তখন চাইলেও আমি ফ্রি হতে পারি না, আর ফ্রি হয়ে আমি পেজেও ফিরে আসতে পারি না। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু অনেকগুলি বাজার করে নিয়ে আসছি, আর বাজারগুলি গুছিয়ে একদম ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছি রান্না করার জন্য। এখানে একদমই ফ্রেশ নদীর মাছ, আর এখানে আছে সাদা চেওয়া মাছ আর নদীর ছোট চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলি দিয়ে না যে কোনো সবজি রান্না করলে এত মজা হয়, কারণ আমার ছেলে চিংড়ি একদমই পছন্দ করে না, আর আমার মেয়ে বিপরীত, সে অনেক বেশি পছন্দ করে। কিন্তু তার সাথে সাথে তার বাবাও অনেক পছন্দ, তো তার জন্যই সবজি দিয়ে ইদানিং দেখা যায় চিংড়িটা বেশি রান্না হচ্ছে, হয়তো শাক দিয়ে না হয় করলা দিয়ে, এরকম একটা ব্যাপার। কিন্তু আমার ছেলে ছুঁয়েও দেখে না। কিন্তু এই সাদা চেওয়া মাছটা, এটা আমার ছেলে, মেয়ে, ছেলের বাবা প্রত্যেকে আমরা অনেক বেশি পছন্দ করে খাই। তো এই মাছটার দাম না অনেক বেশি, এত বেশি দাম, মানে কিনতে গেলে না খুব খারাপ লাগে। আরে সচরাচর পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়, কিন্তু অনেক বেশি দাম। 800 টাকা কেজি, ভাবা যায় এত ছোট মাছ 800 টাকা কেজি। তারপরও মানে দেখার পরে আমার মাছগুলি খুবই ভালো লেগেছিল। আর যখন প্রিয় মানুষ কোনো কিছু পছন্দ করে, সেটা দেখার পরে কিন্তু দামের চাইতে মানে কিনতে পারাটাই মনে হয় যে বেশি আনন্দের ব্যাপার। তো এই যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি কিভাবে রান্না করেছি সেটা হয়তো তোমরা খেয়াল করেছো। তো আসলে যারা মন দিয়ে ভিডিও দেখে তারা হয়তো কথার সাথে সাথে রেসিপিগুলিও ফলো করে নেয়, কারণ আমি চেষ্টা করি সবসময় দুইটা রান্নার মধ্যে একটা রেসিপি হলো শেয়ার করতে। আজকে আমি দুইটা রান্নার রেসিপি শেয়ার করেছি, তার জন্য ভিডিওটা একটু বড় হয়ে গেছে। তো যাই হোক, এদিকে আমি শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। পেঁয়াজ ফোড়ন দিয়ে চিংড়ি মাছগুলি পেঁয়াজের সাথে ভেজে সব কিছু পরিমাণ মতো মশলা দিয়েছি, তোমরা হয়তো খেয়াল করেছো। তো দিয়ে তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ কিছু দিয়ে সুন্দর করে চিংড়ি মাছগুলি কষিয়ে, তারপরে এই যে এখানে আলু শাক আর পুঁই শাক মিলে দুইটা আছে, তো আমি দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে রান্না করব। এই রান্নাটা না মানে এত বেশি পছন্দ করেছে, যখন বাসার মানে প্রত্যেকে একটা রান্না অনেক বেশি পছন্দ করে, আর প্রিয় মানুষ যদি নিজের হাতের রান্না অনেক বেশি পছন্দ করে খায়, তখন কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক, শাকের কালারটা এত সুন্দর সবুজ ছিল, কারণ এই শাকটা না ঝটপট করে অল্প আঁচে রান্না করতে হয়, না হয় দেখা যায় কালার চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, অল্প আঁচে আমি অনেক সুন্দর করে রান্না করেছিলাম, আর অনেক বেশি মজা ছিল রান্নাটা। সাথে তো এই যে সাদা চেওয়া, মানে এই চেওয়া মাছটা আমাদের যারা চাঁদপুরের আছো তারা হয়তো এই চেওয়া মাছ সাদা হোক লাল হোক দুইটাই অনেক বেশি পছন্দ করো। তো এর মাঝে আমিও ব্যতিক্রম নই, বা আমার হাজব্যান্ডও ব্যতিক্রম নয়, তারা কুমিল্লার হলো এই মাছটা অনেক বেশি পছন্দ করে।